নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি তালের ফুরুলি। এই যে দেখো বন্ধুরা, আজকে আমি একটা তাল মিজে নেব। তো সিজনের তাল না মিজলে হয় না, তো এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি প্রথমে দেখানোর সুবিধার্থে। আর এই যে এখানে একটু অল্প পরিমাণে আমি নুন নিয়েছি, আর এখানে তালটা ছাড়িয়ে আর কি রাখবো নুন মাখিয়ে। আর আমি এই থালাটার মধ্যে এই মইটার সাহায্যে মিজে নেব। এইভাবে মিজলে আমার সুবিধা হয়, এই ময়ের সাহায্যে মিজলে, কিন্তু ওই ঝুড়িতে বা পেতেতে মিজলে আমার খুব অসুবিধা হয়, আমি ছাড়াতে বার করতে পারি না। তো চলো মিজে নিই, তারপরে হতে হবে। তো দেখো, আমার এই তালটা যেহেতু একেবারে পাকা ছিল না, তো একটু শক্ত ছিল, তাই আমি তালটাকে প্রথমে একটু ফাটিয়ে নিচ্ছি, তারপরে খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে আমি এই তালের মধ্যেই নুন দিয়ে একটু মিশবো। আমি আর তাল ফোটানোর সময় নুন ব্যবহার করব না বন্ধুরা। তো আমি তালটাকে রেডি করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার দেখিয়ে দেবো আপনাদের আমি কিভাবে মিজি। কারণ আপনারা অনেকেই হয়তো বলবেন ঝুড়িতে বা পেতেতে, কিন্তু আমি এই ঝুড়ি বা পেতের ব্যবহার করব না, কারণ তাহলে ওই রোঁয়াগুলোকে আমি ছাড়াতে পারি না, খুবই আমার অসুবিধা হয়। তো চলুন, তাল মিজে নিয়েছি। তো এবার এই একটা তাল থেকে আমার এই পরিমাণে 1 বাটি পরিমাণে আমার তালের মাড়ি বেরিয়েছে। এবার গ্যাসের মধ্যে আমি একটি পাত্রের মধ্যে তালটি নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, এবং পরিমাণ মতো চিনি দিয়ে ফুটিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো বা যেভাবে মিষ্টিটা পছন্দ করবেন বা তালের মিষ্টি কীরকম সেই অনুযায়ী বিচার করে আপনারা চিনিটার ব্যবহার করবেন। আর বন্ধুরা, আগেই তো বলেছিলাম যে আমি নুনটা তালের মধ্যেই দিয়েছিলাম, তো তা আমি সেই জন্য আর এখানে আমি নুনের ব্যবহার করছি না। তো চলুন, তালটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। অন্যদিকে আমি এবার ময়দাটাকে, যেহেতু আমার চালাই ছিল, তবুও আমি একবার ভালো করে একটু চেলে নিয়ে দেখাচ্ছি তোমাদের সামনে। তো চলুন, ময়দাটাকে ভালো করে চেলে নিই, তারপরে আসছি মেন রেসিপিতে। বন্ধুরা দেখো, আমি এখানে মৌরি আর কালো জিরের ব্যবহার করব, কারণ মৌরি আর কালো জিরে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এটা অপশনাল, তোমরা ব্যবহার করতেও পারো বা নাও পারো, কিন্তু আমার মনে হয় যেন এটা খেতে ভালো লাগে, তো আমি সেই জন্য ব্যবহার করি। তো দেখো বন্ধুরা, এগুলোকে আমি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব ততক্ষণে। তারপরে আমি ফ্যানের তলায় দিয়ে তালটা ঠান্ডা হতে দেবো। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে দিয়ে তেলটা আমি গরম হতে দেবো। তো তাল ঠান্ডা হয়ে গেলে তারপর চলুন দেখাই যে কিভাবে আমি প্রসেসিংটা শুরু করি, কিভাবে আমি এটা মাখি। তালটা ঠান্ডা হয়ে আসার পর দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো, আমি এখানে 2 চামচ মতো সুজির ব্যবহার করব। তো তোমরা সুজির ব্যবহার করতেও পারো বা নাও পারো, পুরোটাই তোমাদের অপশনাল। তো আমার মনে হয় এগুলো ভালো হয় বা ফ্লেভার হয়, তো সুজির ব্যবহার করব। আর আমি ময়দার ব্যবহার করব। তো আমার যেহেতু বাড়িতে কলা ছিল না, তো একটা শিয়াপুরি কলা বা যে কোনো কলা ইউজ করলে মনে হয় যেন আরও ভালো টেস্ট হয়, টেস্টটা খুবই ভালো বাড়িয়ে দেয়। তো তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমি যেদিন এটা তৈরি করেছিলাম তো সেই মুহূর্তে আমার বাড়িতে ওটা ছিল না বলে আমি ব্যবহার করে দেখাতে পারলাম না। নেক্সট নিশ্চয়ই কোনো দিন দেখাবো। তো চলো, এবার দেখো আমি ময়দা দিয়ে দিলাম, পরিমাণ মতো ময়দা দিয়ে মাখবো, কারণ আমার আটা বা অন্য কিছু ব্যবহার করলে ভালো লাগে না, ময়দা দিলে মনে হয় যেন একটু টাইট হয়। তো এটা আমার একটু টাইটই ভালো লাগে বলে আমি ময়দা ইউজ করছি। তো দেখো, যেন খুব টাইট বা খুব নরম না হয়ে যায় এমনভাবে ময়দাটা ইউজ করতে হবে, যেন একেবারে আঙুলে করে কেটে নেওয়া যায়। তো দেখাই চলো তোমাদের, ঠিক এই প্রসেসে তোমরা দেখবে। তো আমার এখানে একটু পাতলা হয়ে গেছে, আমি আরেকটু ময়দার ব্যবহার করব। তারপরে চলো যাই মেন রেসিপিতে। তো তেল আমার গরম হয়েই গেছে, আমি যেহেতু আগে থেকে বসিয়ে রেখেছিলাম। তো চলো তালগুলোকে এইভাবে দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। ওই একই প্রসেসে ভালোভাবে দিয়ে নিতে হবে অনেকগুলো পরিমাণে। তারপরে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আরেক পিঠ ভালো করে উল্টে পাল্টে নিলেই তৈরি হয়ে যাবে তালের ফুরুলি।
চলো আমার এই ফুলুলিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে একটি কাগজ দিয়ে সেই কাগজের মধ্যে তুলে নেব, যাতে তেলটাকে খুব ভালোভাবে টেনে নেয় ওই কাগজে। তো চলো বন্ধুরা, তোমরা এইভাবে বানাও, আশা করি তোমাদের ভালো লাগবে। খুবই টেস্টফুল খেতে লাগে এইভাবে বানালে, তো তোমরা করে দেখতে পারো। তো চলো, ভিডিওটি আর খুব একটা বাড়ালাম না। ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, চলে আসবো খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা নিজেদের যত্ন নিও, সাবধানে থেকো আর সচেতন থেকো। ধন্যবাদ।